সংক্রান্তি সেইজন্য অনেক রকম পিঠে করেছিলাম। তার সাথে, সাথে ওয়ার্কআউট করে এসে বেশ পায়ে যন্ত্রণা করছিল। কিন্তু কিছু করার নেই, সংসার জীবনে সবকিছু করতে হবে, তা নিয়েই সংসার। সুতরাং আমি সকালবেলা উঠেছিলাম, উঠে ওয়ার্কআউট করে তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিয়েছি। সংক্রান্তির দিনে আমরা হাসব্যান্ড ওয়াইফ দুজনেই হুবুসি খাই। মানে যেটা আতপ চালের সাথে আরকি ডাল সিদ্ধ করে একসাথে যে হুবুসি আরকি তোমরা বলো সেটাই আরকি। তারপরে আমি ওয়ার্কআউটে চলে গেছিলাম বিকালবেলা। তারপরে এসে সন্ধ্যা প্রদীপ পুজো আচ্চা দিয়ে এখানে পিঠে পাটার জোগাড় চলছে। কারণ বরমশাই একটু আগে এসছেন। তার কারণ বরমশাই চালটা বেটে দেবেন। আমি ডাল বেটে নিয়েছি। সমস্ত কিছু আমার একার পক্ষে এরকমভাবে সবকিছু করা সম্ভব নয়। সেইজন্য বরমশাইকে একটু হেল্প করার জন্য আগেই ডেকে নিয়েছিলাম। তো ও একটু মানে ০.৫ ঘন্টা আগে চলে এসেছিল এই চালগুলো বেটে দেবে বলে। তো ঘরবাড়ি পুজো এখানে হচ্ছে। আর এখানে আমি সুজি আর চিনি ভিজিয়ে দিয়েছি তেলের পিঠের জন্য। এখানে আমি রসটা করে নিচ্ছি। রস বড়ার জন্য। রস বড়াতে আগের দিন চিনি দিয়ে করেছিলাম। কিন্তু এবারে আমি গুড় পাটালি দিয়ে করছি। তো এই যে গুড় পাটালিও কিছুটা দিয়েছি, কিছুটা চিনি দিয়েছি। দিয়ে আমি এখানে রসটা ভালো করে ফুটিয়ে নেব। তারপরে আমি ডাল বেটে নিয়ে এখানে টেস্ট করে দেখলাম বাটির উপরে জল নিয়ে ভেসে উঠছে কিনা। তোমরা কিন্তু এটা দেখবে ডালটা ফ্যাটানো খুব দরকার আছে। যদি তুমি ভালো ফুলকো, ফুলকো বড়া খেতে চাও তাহলে কিন্তু ডাল ফাটিয়ে নিতে হবে। তারপরে ডালটা জলের মধ্যে একটুখানি ছেড়ে দিয়ে দেখবে যদি ভেসে ওঠে তাহলে ভাববে হ্যাঁ, রসবড়া খুব সুন্দর হবে। তো যাই হোক আমি ওরকম একটু ট্রাই করে নিলাম, নিয়ে তারপরে এখানে বসিয়ে দিলাম। ডালটা বেটে নিয়েছি একদম জিম থেকে এসে সন্ধ্যা প্রদীপ দিয়েই ডালটা বেটে নিয়েছি, তারপরেই শুরু করে দিয়েছি। ধরতে গেলে আমি সন্ধ্যে ৬টায় শুরু করেছি, রাত 11:30-12টার সময় আমার পিঠে করা শেষ হয়েছে। তো সবার লাস্টে খাওয়া-দাওয়া করে তারপরে আমি অনেক রাত্রে ঘরে এসেছিলাম। তো এখন এখানে আমি মাখিয়ে নিচ্ছি তেলের পিঠের ব্যাটারটা। তেলের পিঠের ব্যাটারের জন্য এখানে আমি নিয়েছি সুজি, তার সাথে একটু ময়দা, একটু নুন, একটু খাবার সোডা ব্যাস। আর কিছুই না। আর একটু চিনি নিয়েছি। চিনিটা দেওয়া কিন্তু ইম্পোর্টেন্ট। তেলের পিঠেতে আমাদের বাড়িতে আবার যারা খায় তারা মানে কি বলে একটু মিষ্টি, মিষ্টি না হলে ভালো লাগে না বলে। তো এখানে আমি একদিকে রসবড়াগুলো ভাজছি, একদিকে তেলের পিঠের ব্যাটার করছি। আর যেহেতু চালটা এখনো বাটা হয়নি, বরমশাই এখনো এসে পৌঁছোয়নি সেইজন্য আ মানে এখন সরু চুগলিটা একটু পরে করব, এখন করব না। তো একা, একা এখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে করে নিচ্ছি সমস্ত পিঠেগুলো। তো আরো অনেক কিছু পিঠে হওয়ার কথা আছে। তবে সেটা পৌষ পার্বণে আ আজকে পিঠে, নারকেল পিঠে, দুধ পুলি এগুলো এখনো কিছু হয়নি। কিন্তু এগুলোই হয়েছে তাই এগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখো গুড়ের সিরাপটা তৈরি হয়ে গিয়েছে বা রসটা, এই রসের মধ্যেই কিন্তু আমি এই ভেজে রাখা ইয়েগুলো দেবো, রসবড়াগুলো দেবো। ইতিমধ্যেই আমার বর্মশাই চলে এসছে কারণ ক্যামেরাটা আমার বর্মশাই ধরে আছে। তারপরে ও একটু বিরক্ত হয় এসে যখন ক্যামেরা-ফ্যামেরা ধরতে বলি, ধরতে চায় না। তারপরে দেখো আজকে কি ভাগ্যে একটু ধরেছে। তারপরে ও একটু বসে পড়ল, ওর দিকেও একটু ক্যামেরা করে দিলাম। ওর ঠান্ডা পড়েছে বলছিল আর চাল বেটে দেবে, কি বেটে দেবে জিজ্ঞেস করছিল।